স্লো মোশন। প্রথমেই আমরা ক্যাপকাট ওপেন করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে যে ভিডিওটাকে স্লো মোশনে এডিটিং করব সেই ভিডিওটা এখানে নিয়ে নেব। তো আমি সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর আমি যে এই ভিডিওটাকে আমি একটু শর্ট করে নিচ্ছি। দেন আমরা ভিডিওটাতে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্পিড। এই স্পিড অপশনেতে আমরা ক্লিক করব। এইখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন, প্রথমটা হচ্ছে নর্মাল এবং পরেরটা হচ্ছে কার্ভ। তো প্রথমের যে অপশনটা সেটাতে আমরা ক্লিক করব। করার পর এই ধরুন আমি এগোচ্ছি, আমার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে স্পিড পাচ্ছে এবং আমি যদি এইভাবে পিছাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেকটা স্লো হয়ে যাবে, অনেকটা তার গতি কমিয়ে যাবে এরকম। এইখানে আপনারা আপনার ভিডিওকে স্লো মোশনে এডিট করতে পারবেন, অথবা আপনি যদি স্পিড করতে চান আপনার ভিডিওর তাহলে এখানে করতে পারবেন। এবারে যদি আপনি আপনার ভিডিও স্লো এবং ফাস্ট একসাথে করতে চান তাহলে যেটা করতে হবে, আমাদের 2 নম্বর পয়েন্টটাতে ক্লিক করতে হবে, কার্ভে ক্লিক করার পর এইখানে আমরা কাস্টমে ক্লিক করব। করার পর এখানে এডিটে ক্লিক করব। এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এই বিটসগুলো হচ্ছে, আপনি যদি বিটসগুলোকে উপরে নিয়ে যান তাহলে স্পিড হবে এবং আপনি যদি বিটসগুলো নিচে নিয়ে আসেন তাহলে কিন্তু স্লো হবে ভিডিওটা এরকম। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার ভিডিওটা যেরকম হবে, আপনি প্রথমটা যেরকম করতে চান, ধরুন আপনি প্রথমে স্লো মোশন করতে চান তারপর স্পিড করতে চান ভিডিওটা, ঠিক সেভাবেই করবেন। ধরুন আপনি যদি বিটগুলোকে উপরের দিকে নিয়ে যান তাহলে কিন্তু ভিডিওটা ফাস্ট হবে, মানে খুব স্পিড হবে ভিডিওটার। আবার যদি আপনি বিটগুলোকে নিচে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্লো মোশন হবে। তো আপনি ঠিক যেমনটা করতে চান ঠিক সেভাবেই করতে পারেন এখানে। এইবার আমার ভিডিওটার বিটসগুলোকে আমি ঠিক করব, মানে আমি যেরকমটা করতে চাই ঠিক সেরকমটাই করব। আমার এই ভিডিওটাতে যদি আমি বিটসগুলো এভাবে বসিয়ে দিই তাহলে ভিডিওটা দেখতে ঠিক এরকমটা হবে। দেন এখানে আপনারা রাইটে ক্লিক করবেন, করা হয়ে গেলে তারপর আপনার ভিডিওতে এটা সেট হয়ে যাবে। এখানে আরও অনেক ফিচার্স রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমার মনে হয় এখানে আপনি কাস্টমে গিয়ে এডিট করলে আপনার ভিডিওটা বেটার হবে। আপনারা এখানে 1080p-তে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ভিডিওর যে রেজুলেশন আছে সেটা আপনি 2K করতে পারেন, 4K করতে পারেন। আবার যদি আপনি 720p অথবা 480p করতে চান তাহলে সেটাও করতে পারেন কম রেজুলেশনে। আবার এখানে যে ফ্রেম রেট আছে সেটাকে আপনি 30 করে রাখবেন, মানে আপনার ফ্রেম রেট যেরকম হবে আপনি সেরকম করতে পারেন। দেন আপনি এটাকে সেভ করে নেবেন। এইভাবেই আপনারা স্লো মোশনে এডিটিং করতে পারবেন আপনার ভিডিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।